বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। আমরা মাওসুফ সিফা দেখছিলাম। আজকে আমরা মাওসুফ সিফার ব্যাপারে যে অনুশীলনটা এটা দিয়ে শুরু করি ইনশাল্লাহ। তো এখানে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এখানে যে বাক্যাংশগুলো আমরা দেখতে পাচ্ছি বা যে আরবি লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে কি মাওসুফ সিফা বাক্যাংশ আছে কিনা। তো প্রথমটা হচ্ছে ওয়াল্লাহু খবীরুন। তো ওয়া তো হচ্ছে আমাদের হারফ, এটা আমরা জানি। তো আসলে আমরা বিশ্লেষণ করব পরের অংশটা যে আল্লাহু খবীরুন এটা কি মাউসুফ এবং সিফা কিনা। না আপু, কেন না? এর প্রথমটা প্রপার, পরের পরেরটা কমন আর কি। টাইপের দিক থেকেই বোঝা যাচ্ছে প্রথমেই। হ্যাঁ, দ্বিতীয় যে শব্দটা যেটা আমাদের সিফা হতে পারতো সেটা আসলে কমন, সেটা প্রপার না, কিন্তু লাফজুল জালালা প্রপার। তারপরে রব্বুকুমুল আলা, প্রপার। এটা জি একটু ব্যাখ্যা আপু করা মনে হচ্ছে। প্রয়োজন। হ্যাঁ, জি আপু আহ মনে হচ্ছে। আল আলা শব্দটা হচ্ছে আপনার, আমরা যে কম্পারেটিভ দেখেছিলাম, তুলনা করার যে শব্দগুলো দেখেছিলাম, যেমন আল আকবারু ছিল আমাদের কম্পারেটিভ, এবং এখানে হচ্ছে আমরা এটা বেশ কয়েকবার এখন দেখেছি। এখানে আমাদের আসলে মূল তিনটা হরফ আছে, একটা হচ্ছে কাফ বা আর একটা হচ্ছে র। সেরকমই আল আলা, সেখানে হচ্ছে আপনার মূল হরফ তিনটা হচ্ছে আইন, লাম আর হচ্ছে ওয়াও। তো আইন লাম ওয়াও দিয়ে যদি আমি এখন আপনার কম্পারেটিভটা লিখতে চাই, আমি বলবো হচ্ছে আল আ লাই লাউ। ঠিক আছে? তো আল আলাউ, এটা কিন্তু আসলে পড়তে কষ্ট হচ্ছে এবং এটা ভালো শোনায় না, এটা স্মুথ না, এটা মসৃণ না, যার কারণে আরবরা এটাকে অবশ্যই পরিবর্তন করবে এবং করেছে। তো আল আলাউ এটা কিন্তু বলা হয় না, বরং এটা নিয়ে কি আমরা আলোচনা করেছিলাম যে আলিফের সাথে আহ, জবরের সাথে আলিফটা যায়, জেরের সাথে ইয়াটা যায়। এটা বোধহয় আমি আলোচনা করেছিলাম, করেছিলাম জি না? আপু। জি হ্যাঁ, তো আপু। এখানে দেখেন আমার ওয়াও এর আগে লামের উপরে কিন্তু জবর আছে, তার মানে এখানে কি দিলে স্মুথ হয় বলেন তো? আলিফ, ওয়াও ইয়া নাকি আলিফ। ওয়াও? ওয়াও ওয়াও দিলে না? আলিফ। না, আলিফ আলিফ। দিলে। আলিফ। আলিফ আলিফ। দিলে, কারণ আলিফ হচ্ছে দিলে কারণ জবর আছে। আচ্ছা, জবরের জন্য আছে। জবরের উচ্চারণটাকে যদি আপনি একটু দীর্ঘায়িত করতে চান, লম্বা করতে চান, সেক্ষেত্রে আপনি, বা স্মুথ করতে চান, সেক্ষেত্রে আপনি তারপর একটা আলিফ দিবেন। তো আলিফ মাকসুরা কিন্তু আসলে একটা আলিফই। ঠিক আছে? ইয়ার উপরে আলিফ আর কি। তো যাই হোক, যার কারণে হচ্ছে তারা এভাবে লিখে আপনার আইন লাম এবং ওয়াও, এটা দিয়ে আমাদের যে কম্পারেটিভটা তৈরি হয় সেটা আসলে তারা আরবরা এভাবে লিখে। তার মানে এটা একটা কম্পারেটিভ, এবং এটা হচ্ছে আমাদের ফ্লেক্সিবিলিটি কি, এটা যে নন ফ্লেক্সিবল, নন ফুল। ফ্লেক্সিবল, কারণ হ্যাঁ, হচ্ছে নন ফ্লেক্সিবল এটা। হুম। আলিফ মাকসুরা দিয়ে শেষ হচ্ছে। তার মানে এটা রফা নাসব জার তিনটাই হতে পারে। আচ্ছা, আর এখন তাহলে আমরা আমাদের মাউসুফ সিফা নিয়ে যে বিশ্লেষণ করা দরকার উত্তরে আসার জন্য সেটা শুরু করি। তো রব্বুকুমটা কি আগে বলেন, রব্বুকুম। ইদফা। রব্বুকুম পুরা জিনিসটা কি? আহ, আচ্ছা রব্বকুম এখানে, হচ্ছে, রব্বু হচ্ছে, সরি, হ্যাঁ আপু বলেন। রব্বু হচ্ছে মুদফ, এবং কুম হচ্ছে মুদফ ইলাই। হ্যাঁ, এটা একটা ইদফা, আপু ঠিক বলেছেন। ইদফা। এখানে একটা কথা হচ্ছে, আপনারা এই যে মিমের উপরে পেশ দেখে বা দম্মা দেখে হচ্ছে এখানে আপনারা কনফিউজড হবেন না। এটা আসলে রব্বুকুম, আমরা যে আন্তুম থেকে পড়েছি কুম, সেটাই এটা। কিন্তু এখানে আমরা যখন আমরা জানি যে আরবি ভাষায় একটা শব্দের সাথে আরেকটা শব্দ মিলিয়ে পড়া হয়, তো মিলিয়ে পড়ার জন্য তারা বলবে যে রব্বুকুমুল আলা, একটা দম্মা দিয়ে আল আলা শব্দটার সাথে মিলায়ে তারা পড়বে, যার কারণে এই দম্মাটা দেওয়া হয়েছে, আর কিছু না। এটা কিন্তু কুম যে আমাদের সংযুক্ত সর্বনাম, সেটাই আন্তুম থেকে আসে। তো রব্বুকুম হচ্ছে আমাদের ইদফা। তো আমাদের আসলে এখানে আহ রব্বু যেটা,
রব্বুর যদি চারটা বৈশিষ্ট্য আমরা বলতে চাই তাহলে কি কি দাঁড়াবে? রব্বু। রফা, রফ, জি, রফা, রফা। সিঙ্গুলার, রফা এক। তারপরে এক, তারপরে হচ্ছে ম্যাসকিউলিন, এরপর ম্যাসকিউলিন। টাইপ হচ্ছে, হ্যাঁ, টাইপ হচ্ছে, হ্যাঁ, ইয়ে, প্রপার, প্রপার বা নির্দিষ্ট, কারণ কুম নির্দিষ্ট। আনতুম থেকে আসে এবং মুদফ ইলাই যদি নির্দিষ্ট হয় আমাদের মুদফ নির্দিষ্ট। আচ্ছা, এখন আল আলা এটার চারটা বৈশিষ্ট্য যদি আমরা লিখতে চাই, এটা প্রথমত রফা নাসব যার তিনটাই হতে পারে, আমরা মাত্র দেখে আসলাম, হুম, কারণ এটা নন ফ্লেক্সিবল। তো রফা যদি হতে পারে তার মানে, এবং তার আগে যদি একটা আপনার কি বলে, মাউসুফের যদি একটা ক্যান্ডিডেট থাকে সেক্ষেত্রে সে হবে রফা। আল আলা হচ্ছে আপনার কম্পারেটিভ বোঝায় এবং এটা হচ্ছে সিঙ্গুলার, তাই হচ্ছে সিঙ্গুলার। এক। হুম, এবং এইটা আলিফ মাকসুরা থাকা সত্ত্বেও কিন্তু এটা আসলে ফেমিনিন না, এটা স্ত্রীবাচক না, কারণ এটা কিন্তু সুপারলেটিভ না, এটা কিন্তু কম্পারেটিভ। হুম, হুম, জি। ঠিক আছে, তার মানে এটা কিন্তু আসলে আপনার ম্যাসকিউলিন, কারণ এটা কম্পারেটিভ। কম্পারেটিভের ম্যাসকিউলিন চেহারাটা আল আকবরুর মতো আল আলা। ঠিক আছে। আপু এটার, সরি আপু, এটার ফেমিনিনটা কি হবে? আহ এখানে ফেমিনিনটা সম্ভবত আপনার এখানে মূল হরফ যে তিনটা, এটা আইন লাম হুম, ওয়াও হতে পারে, আবার আইন লাম ইয়াও হতে পারে। তো আইন ওকে। লাম ইয়া যদি আমি বলি তাহলে এটা হবে হচ্ছে আল ওলিয়া। হুম, হুম, আল ওলিয়া যেটা আমরা আগে দেখেছিলাম। ঠিক আছে। জি আপু। আচ্ছা, তো মূল কথা হচ্ছে এখানে যেহেতু জবর আছে তাই ও আমরা এই সরি, জি। জি আপু সরি তো, তাহলে আল ওলিয়া মানে কি ডাবল ইয়া আসতেছে? মানে ফেমিনিন হলে কি হবে সেই প্রশ্নটাতে আল ওলিয়া কিভাবে আসবে? আচ্ছা, আমি যেটা বলছি যে আপনার এখানে আইন লাম ওয়াও হতে পারে, আইন লাম ইয়াও হতে পারে। ঠিক আছে, যেটা আমরা আগে দেখেছিলাম। অর্থাৎ এই যে কম্পারেটিভটা আমাদের আল আলা, সেটার মূল হরফ তিনটা, যেমন আল আকবারুতে আমরা বলেছিলাম হচ্ছে আপনার আম, আম, ওটা হচ্ছে আকবার। কম্পারেটিভ এবং মূল হরফ তিনটা হচ্ছে আপনাদের কাফ বা র, তাই তো? জি, জি, জি। সেরকমই আল আলা, এটাতে আপনার মূল হরফ তিনটা হতে পারে আইন লাম ইয়া অথবা আইন লাম ওয়াও। ঠিক আছে, তো যেটাই হোক না কেন আমাদের, আমি আল আলাইউ বলি অথবা আল আলাউ বলি, এটা কিন্তু স্মুথ শোনায় না, অর্থাৎ জবরের জন্য আমি শেষে একটা আলিফ দেব। এটা কি বুঝতে পেরেছেন আমি কি বলছি, স্মুথ করার জন্য? জি, জি, এখন বুঝতে পেরেছি তো। সেটাই আমার এখানে উ হওয়ার কথা ছিল, মানে আকবরের সাথে মিল করে। হ্যাঁ, আ সেটা হয় নাই, হ্যাঁ। কারণ আমরা এটাকে মসৃণ করার জন্য আহ আলিফ মাকসুরা দিয়েছি। ঠিক আছে। জি, কিন্তু এক এটা মিনিট। এটা ম্যাসকুলিন, এটা এটা হ্যাঁ, এটা কম্পারেটিভ ম্যাসকুলিন ম্যাসকুলিন। কারণ হচ্ছে এটা কম্পারেটিভ। জি। তারপরে এই ওয়ার্ডটা আমি একটু ডাবল চেক করি, এক মিনিট। الأصلين. তো এটা হচ্ছে আমাদের কম্পারেটিভ ম্যাসকুলিন যেটা সেটা। আর এটার ফেমিনিনটা হচ্ছে, আমরা আগে দেখেছিলাম, আপনাদের মনে আছে কিনা, আল ওলিয়া, আল হোসনা, আল কুবরা, এগুলোর মতো। আল কুবরা, ও আল এটা হোসনা, আল সুপারলেটিভ না? সুগরা। আল আলা হ্যাঁ, সুপারলেটিভ, নাকি? সুপারলেটিভ, হ্যাঁ। সুপারলেটিভ, জি। আল আলা। কারণ কম্পারেটিভে তো আপনি বলছিলেন যে ফেমিনিন ম্যাসকুলিন সেমি একই থাকে না, হ্যাঁ, সুপারলেটিভে শুধু চেঞ্জ হয় বলছিলেন। হ্যাঁ, সুপারলেটিভে চেঞ্জ হয়। আচ্ছা, আমার ওয়েবসাইটটা কাজ করছে না কেন জানি। অসুবিধা নাই আপু। আহ, তার মানে এটা সুপারলেটিভ, তাই তো? আচ্ছা, এক মিনিট, আমি এটা দেখে বলছি আপনাকে। আমি ক্লিয়ার করে বলছি, আমি সম্ভবত মাঝখান দিয়ে কম্পারেটিভ বলেছি, আমি বলছি, এক মিনিট। আহ,
হ্যাঁ, যেটা আমি বলছিলাম যে ওকে, তো যেমন আমি আবার আবার যদি শুরু থেকে বলি আপনাদের ক্লিয়ার করার জন্য, আল আকবারু এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ, তাই তো? হুম। জি সুপারলেটিভ, আলিফলাম যোগ আছে এটার সাথে, আকবারুর সাথে আলিফলাম দিলে এটা তো সুপারলেটিভ হবে। এবং এখানে মূল হরফ তিনটা হচ্ছে আমাদের কাফ বা র। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার? Yes, yes. জি 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 আপু। এখন এখন যদি আপনি যদি আইন লাম ইয়া অথবা অথবা আইন লাম ওয়াও, দুইটাই পসিবিলিটি, দুইটাই হতে পারে, দুইটাই হতে পারে। এই জিনিস দিয়ে যদি আপনারা এখন সুপারলেটিভ ম্যাসকুলিনটা লিখতে চান, কি লিখবেন? أقبل أقبل فتى. আলাই ইউ হওয়ার কথা। আলাই হ্যাঁ, আল আলাই প্রথমটা ইউ। দিয়ে যদি বলি, প্রথমটা যদি বলি, আলা উ أعلى আলা উ প্রথমটা হচ্ছে এরকম হবে, তাই তো? আল হ্যাঁ, আলাইউ। আলাই ইউ। উ জি। ঠিক আছে, তো এটা আসলে শুনতে ভালো শোনায় না, যার কারণে এটাকে তারা হচ্ছে একটা আলিফ মাকসুরা করে দেবে এরকম। ঠিক আছে, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে কথাটা একই। ঠিক আছে, দ্বিতীয়টাও যদি আমি বলি যে এটার জি। আপনার এটার ভেতরে মূল হরফ তিনটা যদি আইন লাম ওয়াও হয়, দুইটাই পসিবিলিটি। কেন আমি এটা বলছি? কারণ দুইটাই পসিবিলিটি, দুইটাই হতে পারে। ঠিক আছে, তো মানে যদি দুটার ক্ষেত্রেই এরকম আলিফ মাকসুরা আসবে যা হ্যাঁ, মানে দুইটার ক্ষেত্রেই হচ্ছে আলিফ কারণ এটা মাকসুরা শুনতে আসবে। ভালো শোনায় না। হ্যাঁ, কারণ দেখেন আলাইউ যখন আমি বলছি, আলাইউ এটা কিন্তু স্মুথ না, তাই না? আবার আমি যদি মনে করি জি এটার মূল হরফ তিনটা হচ্ছে আইন লাম ওয়াও, সেক্ষেত্রেও উচ্চারণটা আসে হচ্ছে আল আলাউ, এটাও কিন্তু স্মুথ না, তাই না? হুম। যার জি কারণে জি। স্মুথ করার জন্য তারা, যেহেতু এই যে লামের উপরে জবর আছে, তারা শেষে একটা আলিফ মাকসুরা দিয়ে দিবে, মানে একটা আলিফ যোগ করে দেবে। এতে করে উচ্চারণটা মসৃণ হয়ে যাবে। ঠিক আছে, এই জি পর্যন্ত জি আপু। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ম্যাসকিউলিন সুপারলেটিভ, ম্যাসকিউলিন সুপারলেটিভ। ঠিক আছে, তো এখন যদি আমি এটার জি আপু। ফেমিনিনে যেতে চাই, যেটা নাজমা আপু জিজ্ঞেস করেছেন, তো ফেমিনিন গুলো আমাদের প্যাটার্নটা কেমন ছিল? আল হোসনা, একটা যদি আমি লিখি তাহলে দেখতে সুবিধা হবে, আল হোসনা, এরকম, তাই না? এরকম, হুম জি। সেরকমই। আমি যদি এখন আইন লাম ইয়া দিয়ে লিখতে চাই, আমি লিখবো আল অল উল উল উলিয়া। ইয়া, উলা এরকম, عليا এরকম হবে আর কি। عليا. দেখেন, আমি দেখেন লাস্ট আলিফ একটা মাকসুরা ইয়ে দিয়ে আছে লিখি, আপু। হ্যাঁ, এরকম, আলিফ মাকসুরা। এরকম হবে। হুম। কিন্তু লেখার নিয়ম হচ্ছে আরবিতে আপনার এভাবে তারা লিখে না, যখন পাশাপাশি ইয়ার পরে যখন একটা আলিফ, এখানে এইটা বুঝতে পারছেন যে এই যে আল ওলিয়া যে আমি লিখলাম, এটা ইয়ার পরে যে একটা আলিফ মাকসুরা আসে। যে হুম এখন এটা আবার মানে আপনার লম্বা আলিফ ইয়া আলিফ জবর হবে আর কি। হুম হ্যাঁ, তো এরকম ইয়ার পরে যখন আপনার আলিফ মকসুরা আসে লেখার ক্ষেত্রে, আরবি লেখার ক্ষেত্রে, তখন তারা এটাকে আর এভাবে লিখে না, তখন তারা এটাকে হচ্ছে এভাবে লিখে, ইয়া আলিফ। জি। আল ওলিয়া। ঠিক আছে, তো ফেমিনিনটা হবে হচ্ছে আল ওলিয়া। তার মানে আমরা বলতে চাচ্ছি যে আল আলা যেটা, সেটা হচ্ছে আমাদের ম্যাসকিউলিন সুপারলেটিভ, ম্যাসকিউলিন সুপারলেটিভ। আমি বোধহয় মাঝখানে একবার কম্পারেটিভ বলে ফেলেছি, ওটা ভুলে বলেছি, স্লিপ অফ টাং। হুম এটা হচ্ছে ম্যাসকিউলিন সুপারলেটিভ। তার মানে হলো রফা, সিঙ্গুলার, ম্যাসকুলিন, আর টাইপটা কি? টাইপটা প্রপার, নির্দিষ্ট। 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 তার মানে এই জিনিস আর এই জিনিস কি মিলছে? জি আপু। এটা আর এটা। তার মানে কি, রব্বু যে শব্দটা, সেটার সিফা হচ্ছে আমাদের আল আলা। ঠিক আছে, সিফা হচ্ছে আল আলা, তার মানে হ্যাঁ। ঠিক আছে, এবং দেখেন মাঝখানে কুম এসেছে, কারণ মাউসুফ সিফার মাঝখানে কিন্তু চাইলে যদি প্রয়োজন হয় কিছু আসতে পারে, তারা দূরে দূরে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে কওমুন মুজরিমুনা, কওমুন মুজরিমুনা। কওমুনের জি। চারটা এটা বৈশিষ্ট্য কি? রফা, রফা, প্লুরাল, তারপরে তিন, প্লুরাল। হুম। অবস্থা সংখ্যা, অনির্দিষ্ট। লিঙ্গ হচ্ছে পুংলিঙ্গ, লিঙ্গ হচ্ছে ম্যাসকিউলিন। ম্যাসকুলিন, আর এটা হচ্ছে অনির্দিষ্ট, তাই তো? সাধারণ লিখলাম আমি, অনির্দিষ্ট। লেখা খুব বাজে হচ্ছে। আচ্ছা, মুজরিমুনা
এটাও হচ্ছে আমাদের উনা, যেহেতু কম্বিনেশন এটা রফা, রফা। এবং এটাও উনা, তার তিন মানে এটা আমাদের রেগুলার প্লুরাল। আর এটাও অবশ্যই plural, ম্যাসকুলিন চার্ট থেকে আসছে, মানে পুংলিঙ্গ, এবং এটাও masculine, সাধারণ, তার মানে এরা এদের মিলছে, তার মানে এটা হচ্ছে হুম। মাউসুফ সিফা। তারপরে আল আনআমু মানে আপু ওই খালিসা। আপনি যেটা মাত্র দেখালেন ওটা মানে রাইট সাইডে একটু আপনি কার্সরটা একটু মানে ইয়ে করেন, না রাইট, আরো রাইট আর কি। হ্যাঁ, এইটা এটা। আচ্ছা, এই কয় মনটা আমি দেখতে পাচ্ছিলাম না আর কি। ঠিক, ঠিক আছে আপু। আচ্ছা, তো আমরা মাঝখানের কলামের উপরেরটাতে এখন যাচ্ছি, দেখেন আল আনআমু খালিসাতুন, আল আনআমু খালিসাতুন, আল আনআমু, চারটা বৈশিষ্ট্য। একটু একটু অবস্থা, রাইট সাইডে যান আপু, একটু রাইট সাইডে যান। আপু এটা দেখা যাচ্ছে, আপনার মনে হয় স্ক্রিনটা করতে হবে। ও, হুম। আমার ফোন থেকে বসছি তো সেই জন্য হ্যাঁ, আজকে। ওই জন্য মনে হয়, কারণ এটা পুরোটাই দেখা যাচ্ছে। আচ্ছা, অবস্থা হচ্ছে রফা। তারপরে আল আনাম হচ্ছে আমাদের ব্রোকেন প্লুরাল, আল আনাম হচ্ছে ব্রোকেন প্লুরাল, তাহলে হচ্ছে সিঙ্গুলার ফেমিনিন, এবং এটা নন হিউম্যান ব্রোকেন প্লুরাল, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার আর স্ত্রীবাচক। নির্দিষ্ট। আর আলিফলাম আছে, তাই নির্দিষ্ট। আর খালিসাতুন দেখে আমরা বুঝতে পারছি রফা, এক, এবং এটা তামারবুতা আছে, স্ত্রীবাচক, আর এটা হচ্ছে আহ সাধারণ, তাই তো, সাধারণ, এটা কিন্তু নির্দিষ্ট না। তার মানে কি চারটা হ্যাঁ, প্রপার্টি মিলছে? না। না, তার মানে এরা হচ্ছে মাউসুফ সিফা না। তারপর আমরা ডানে যাই, আল হাজ্জি আল আকবারি। সরি আপু, আপু সরি, আল আনামু এবং খালিসাতুন অর্থটা কি আপু? আল আনআম মানে সম্ভবত আপনার ক্যাটলস। ক্যাটেলস, 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 যেটাকে বাংলায় সম্ভবত আহ, গবাদি গবাদি পশু, পশু আর কি, গবাদি গবাদি পশু বলা পশু। হয়, হ্যাঁ, গবাদি পশু, পাখি, এরকম আর কি। বলতে পারো। আচ্ছা, খালিসাতুন। খালিসাতুন মানে সম্ভবত ওবিডিয়েন্ট, ওবিডিয়েন্ট। তাও আমি একবার দেখি। আম, এখানে মানে জানা। না, বিশুদ্ধ, বিশুদ্ধ, বিশুদ্ধ। খালিস, খালিসাতুন মানে হচ্ছে খালিস, বিশুদ্ধ। খালিস বলে, খালিস। ঠিক আছে, তার মানে এখানে একটা কথা বলেন তো, এই যে আল আনআমু এবং খালিসাতুন, এই দুইটার মধ্যে কি কোনো বাক্যাংশের কোনো সম্পর্ক আছে? উম, না, না। পাঁচটা যে না, আমরা শিখেছি, না, মুদাফ না, মুদাফ ইলাই কোনো নাই, নাই তো। মাউসুফ সিফা নাই, হারফ জার নাই, বাক্য না, হয়ে গেছে। হারফ নাসাব নাই, এবং পয়েন্টারও নাই, তাহলে নির্দেশকও নাই। তার মানে তাহলে এখানে একটা একটা বাক্যাংশ না, একটা বাক্য। ব্রেক আছে, এটা একটা বাক্য, আল আনআমু খালিসাতুন। হুম। আচ্ছা, তারপরে আল হাজ্জি আল আকবারি। এটা মনে হচ্ছে এটা মৌসুফ মৌসুফ সিফা। সিফা। এটা হুম। মৌসুফ সিফা। অবস্থা হচ্ছে আমাদের জার, তাই তো, অবস্থা জি। জার, দুইটারই জার, আমি একবারই লিখছি। এবং তারপরে এটার সংখ্যা, সংখ্যাতে এক। বহু বচনের তেমন কিছু নাই, তার মানে এক। ঠিক। আল হাজ মানে হাজ, আপনার হাজ, হজ হুম। বলতে আমরা যেটা বুঝি। আর আল আকবারি হচ্ছে আপনার সুপারলেটিভ, মানে সবচেয়ে বড়, হ্যাঁ, ঠিক আছে, বৃহত্তম, এটা- সবচেয়ে বড় বা বৃহত্তম। তার মানে এটা হচ্ছে, এবং আল আকবারি কিন্তু ম্যাসকিউলিন সুপারলেটিভ, তাই না? হুম, এবং জি। দেখেন এই যে এটা ফুললি ফ্লেক্সিবল হয়ে গেছে, কেন বলেন তো? এটা হচ্ছে ওই যে সুপারলেটিভ হলো হচ্ছে আলিফ কম্পারেটিভ লাম থেকে যোগ হয়েছে, সুপারলেটিভ হলো। হ্যাঁ, হুম, হুম। হ্যাঁ, আলিফ লাম যোগ হওয়ার কারণে এটা এখন ই সাউন্ডটা দেখাতে পাচ্ছে শেষে, এবং দুইটাতে আল আছে, তার মানে দুইটাই হচ্ছে নির্দিষ্ট, তার মানে এটা হ্যাঁ। তারপরে ইলা ইয়াউমিল কিয়ামাতি, ইলা ইয়াউমিল কিয়ামাতি, এখানে কোনো মাউসুফ সিফা আছে কি?
এখানে হচ্ছে ইলা ইয়াউমি তো হচ্ছে যে জার মাজরুর সম্পর্ক, আর তাই ইয়াউমি না? আল কিয়ামাতি আর ইয়াউমি হচ্ছে এটা হচ্ছে মুদফ মুদফ ইলাই। মুদফ ইলাই, তার মানে এখানে কোনো মাউসুফ সিফা নাই। আচ্ছা, তারপরে এখানে আরো আরো কিছু আছে। তারপর একটা আছে হচ্ছে নারুন হামিয়াতুন। নারুন হামিয়াতুন, এটা হলো এটা মুসাফ হওয়ার সিফা। সম্ভাবনা আছে আর কি। নারুন তো ফেমিনিন, ওই যে গল্প থেকে আমরা জানি। হ্যাঁ রফা। এখানে একটাই একটু ট্রিকি ব্যাপারটা, যেটা হচ্ছে নারুন কি ফেমিনিন কিনা, এবং নারুন ফেমিনিন কারণ আমাদের ওই গল্প থেকে আসে, বাকি সব কিন্তু মিলছে, সহজে আমরা হ্যাঁ বলতে পারি। তার মানে এটা হ্যাঁ, হ্যাঁ। তারপরে হামা ইম মাসনুনিন, হামা ইন মাসনুনিন, এটা হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো জার আহ জি আপু, এটা মৌসুফ সিফা। হ্যাঁ, যার এক, তারপরে জার এক ম্যাসকুলিন, আর হচ্ছে করলেন, আর কমন হচ্ছে যে অনির্দিষ্ট। অনির্দিষ্ট। তারপরে লি গুলামাইনি ইয়াতিমাইনি। প্রথমে বলেন তো, এই আর যে লি গুলামাইনি, এখানে কয়টা শব্দ এটা আছে হচ্ছে বলেন? জার মাজরুর, এটা দুইটা। লিল গুলামাইলি, লি গুলামাইনি। গুলামাইনি। আচ্ছা, তারপরে গুলামাইনি ইয়াতিমাইনি কি মাউসুফ সিফা হবে কিনা? হ্যাঁ, হচ্ছে জার জার, তারপর হচ্ছে আম, এই, পুরু টু, এক, দ্বিবচন সরি এটা পেয়ার। তিন, আর এক, পুরুষ লিঙ্গ দুটাই, আর এটার অনির্দিষ্ট। এটার সংখ্যা কি এক? টু না না, এক টু না, মাইনে যে মাইনে এটা দুই। হচ্ছে যে এটা হলো দুই। পেয়ার বা দ্বিবচন দুই। হ্যাঁ। তারপরে এটা ম্যাসকুলিন চার্ট থেকে আসে আইনি, তার মানে এটা ম্যাসকুলিন হ্যাঁ, পুরুষবাচক। আর যেহেতু কোনো আলিফলাম নাই, আর তার নাই, মানে এটা কমন। অনির্দিষ্ট। তার মানে হ্যাঁ, গোলামাইনি ইয়াতিমাইনি মাউসুফ সিফা। বিফাকিহাতিন কাসীরাতিন, বিফাকিহাতিন। এটা হচ্ছে যে জার মাজরুর বীর ফাঁকি হাতিন, তারপরে হচ্ছে ফেমিনিন জার, সরি জার, তারপরে হচ্ছে আহ, আহ, এটা কি ব্রোকেন প্লুরাল নাকি সেটা বুঝতেছি না, যাই হোক। যেই হোক, এটা ফেমিনিন, দুটাই হচ্ছে ফেমিনিন হচ্ছে, আবার এক হচ্ছে, আর অনির্দিষ্ট হচ্ছে। অনির্দিষ্ট হচ্ছে কারণ আলিফলাম নাই, তার মানে হ্যাঁ, এরা হচ্ছে মাউসুফ সিফা। তারপরে আপনার আইনানি নাদ্দাখাতানি, আইনানি নাদ্দাখাতানি। এখানে আসলে ট্রিকি কোয়েশ্চেন একটাই, যেটা হচ্ছে এটার জেন্ডারটা কি, আইনানির জেন্ডারটা কি? আপু এটা জোড়া অঙ্গ ফেমিনিন, এটা প্রত্যঙ্গ। চোখ না আপু? জোড়া, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চোখ। চোখ। তো এটা জোড়া অঙ্গ ফেমিনিন আর প্রত্যঙ্গ কি, এটা ফেমিনিন। ফেমিনিন। হুম। আর তানি দেখতে পাচ্ছি আমরা মুসলিমা তানির মতো, তার মানে এটাও ফেমিনিন। হ্যাঁ বাকি সবকিছু ফেমিনিন। ফেমিনিন, কিন্তু সহজ, এটা রফা, এবং এটা টু, দ্বিবচন। আর এটা আলিফলাম নাই, তার মানে এটা কমন। কমন। তারপরে ইলা কওমিহিম মুনদিরিনা, ইলা কওমিহিম মুনদিরিনা। ইলা হচ্ছে জার, কওমি হচ্ছে জার মাজরুর, তারপর কওমি হচ্ছে ইদফা, তারপর হচ্ছে মুনযিরিনা ইনা, এটাও হচ্ছে আহ আমরা যদি কওমির কওমির সাথে, চারটা এটা বলি, হ্যাঁ জারে আছে, কওমির ওটাও সাথে জারে এখন আছে। যার মুনযিরিনা আমরা দেখতে পারি জার। জার। সংখ্যায় হচ্ছে তারপর তিন। এটা আপনি তো সেদিন বলছেন পুরুষ লিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে, যদি আমরা বড় জাতিকে বুঝাই। আচ্ছা, এখানে পুরুষ লিঙ্গই ধরলাম, হ্যাঁ। আর আর হলো নির্দিষ্ট, অনির্দিষ্ট, অনির্দিষ্ট, কওমিহিম ও না, সরি অনির্দিষ্ট, সরি, না অনির্দিষ্ট না, অনির্দিষ্ট না, কারণ হিমের সাথে তো নির্দিষ্ট, নির্দিষ্ট, নির্দিষ্ট। কিন্তু কিন্তু মুনদিরিনা মুনদিরিনা কিন্তু অনির্দিষ্ট, বাকি হ্যাঁ, সব মিললে অনির্দিষ্ট, এটা তাহলে হবে না। হয় না। মিলতেছে না। তার মানে না। আচ্ছা আচ্ছা। তাহলে এইখানে আচ্ছা, ইলা কওমিন এর পরে ব্রেক হচ্ছে আর কি, নাকি? হ্যাঁ, ব্রেক হচ্ছে একটা।
আচ্ছা, তো তারপরে দেখেন এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে যখন একসাথে আল্লাহর দুটি নাম আসে তারা মাউসুফ সিফা হিসেবে গণ্য হয় না, যদিও তাদের চারটি বৈশিষ্ট্যে মিল থাকে। আল কোরআনে এরকম অসংখ্য উদাহরণ আছে। আচ্ছা, আমরা সবাই কোরআন পড়ার সময় এরকম আয়াত অনেক দেখেছি যেখানে শেষে হচ্ছে আপনার আল্লাহর দুইটা নাম একসাথে থাকে, যেমন ওয়াল্লাহু গানিয়ুন হামিদুন। হুম। গানিয়ুন হামিদুন এই দুইটাই কিন্তু আল্লাহর নাম। তো আপনি যদি অ্যানালাইজ করেন, বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন এই দুইটা যে শব্দ, এই দুইটার কিন্তু চারটা প্রপার্টি হুবহু একই। হ্যাঁ, কিন্তু এটা তো তাও আমরা শুরুর আপনার, দিকে সবসময় মওসুফ সিফা বলতাম, আমি শুরু যখন একদম আমরা প্রথম শিখলাম মওসুফ সিফা, পরে আপনারা হ্যাঁ, বলছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দুই নাম হয় না আর কি। হ্যাঁ, তো দুইটা নাম এরকম পাশাপাশি থাকলে চারটা প্রপার্টি মিললেও তারা আসলে মাউসুফ সিফা না। এটা হচ্ছে ব্যাকরণের আরেকটা কনসেপ্ট যেটা আমরা শিখবো, যেটাকে বাদাল বলে। এটা আমরা সামনে শিখবো ইনশাল্লাহ। তো আসলে এরকম এটা যদি দুইটা, দুইটাই দুইটাই আসলে এখানে অ্যাডজেক্টিভ আপু, তাই না? হ্যাঁ আল্লাহর দুইটাই অ্যাডজেক্টিভ এবং দুইটাই লাফজুল বিশেষণ। জালালার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, হ্যাঁ, তো দুইটা বিশেষণ কিন্তু একটা আরেকটার বিশেষণ হবে না। জি। ঠিক আছে, তো আমি যদি বলি যে বড় লাল গাড়ি, তো বড় আর লাল এটা কিন্তু একটা আরেকটাকে আপনার ডেসক্রাইব করে না। ঠিক আছে, হুম। তো এরকম গানিয়ুন হামিদুন পাশাপাশি আসলে এই দুইটা আসলে চারটা প্রপার্টি মিললেও এটা আসলে মাউসুফ সিফা না। সেরকম ওয়াহুয়া সামিউল আলিম আরেকটা উদাহরণ। তো এটাও আসলে এরা মাউসুফ সিফা না, এটা আমরা একটু মনে রাখবো। তো এর তারপরে আগে কি আমরা বলতে পারি আপু, যেরকম যখন আমরা দোয়া বলি বা আল্লাহর কাছে দোয়া চাই, যে ইয়া গানিউল হামিদু বলতে পারি? ইয়া দিয়ে বলতে পারি? কারণ আমরা তো জানি ইয়া, এটা তো ইদফা না, তাহলে তো আমরা বলতে পারি, তাই না? হ্যাঁ, ইয়া গানিয়ু অর্থাৎ আপনাকে লাইট করতে হবে, কারণ আমরা আচ্ছা। জানি যে মুনাদা কিন্তু লাইট হয়, তাই না? লাইট ইয়া করে ফেলে। ওয়ালাদুর হ্যাঁ, মতো, হ্যাঁ, হ্যাঁ, ইয়া জি, জি, ওয়ালাদু। জি, জি, তো ইয়া জি, হামিদু জি। বলতে পারেন, ইয়া গানিও বলতে পারেন। আচ্ছা, 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 আপু, ঠিক এটাই আছে। আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাচ্ছিলাম। যেমন হচ্ছে যে ওই যে ইয়া রব্বাল আলামিন যদি মুদফা হয়ে যায়, তখন আবার ওইটা হচ্ছে যে মানে এই আম, নাসব করে ফেলতে হবে, নাসব করে হ্যাঁ, ফেলতে হবে, তাই না? নাসব করে ফেলতে হবে, কিন্তু আদারওয়াইজ যদি বাই ডিফল্ট মুদাফিলাহি না রফা হয়, থাকবে। হ্যাঁ, মুদাফিলাহি না হলে তাহলে রফাই থাকবে এবং হ্যাঁ, ওই লাইট করে ফেলতে হবে। জি। লাইট করে ফেলতে হবে, হ্যাঁ। হ্যাঁ, আমি ওই যে ইয়া হাইয়ু ইয়া কয়ুম এটা পড়তেছিলাম, তো তখন আমার মনে হলো যে আমি মিক্সড আপ করে ফেলছি বোধহয়। প্রথম মনে হচ্ছিল ইয়া হাইয়া নাই কেন, পরে আমি বুঝছি যে এটা ওই মুদাফিলাহি হলেই শুধু হবে আর কি। জি। জাযাকাল্লাহু তা- খায়রান। ওয়া ইয়াক। আচ্ছা, তারপরে আরেকটা দেখেন। প্রশ্ন আপু, সরি সরি আপু, জি, জি, আরেকটা অবশ্যই প্রশ্ন। অবশ্যই এর বলেন। পরে যে আছে ওয়াহুয়া সামিউল আলিম, তো এখানে কি আমি ইয়া দিয়ে রিপ্লেস করতে পারি? এখানে কি বলতে পারি আমি ইয়া সামিউল আলিমু? কারণ ইয়ার পরে তো বোধহয় আলো আসে না, তাই না? আহ ইয়ার নাকি শুধু পরে, ইয়া সামিউ, ইয়া আপনার আলিমু মানে এই ইয়ার আমরা পরে যদি আপনি আলিফ লাম আনতে চান, আমরা এটা সম্ভবত ছোট্ট একটু আলোচনা করেছি, আপনাকে ইয়া আইয়ুহাস সামিউ বলতে হবে। ইয়া আইয়ুহাস সামিউ, ও মনে আচ্ছা, আছে? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আপনি আইয়ুহা বলেছিলেন আনতে যে হবে। আপু। আইয়ুহা, তা- হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারপরে যদি কোনো ফিমেল কাউকে আপনি আলিফ লাম দিয়ে ডাকতে চান, সেক্ষেত্রে আপনাকে বলতে ইয়া আইয়াতুহা। আপনার আয়াতটা সম্ভবত সবাই শুনেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। Pushpain. Yes, yes, তো yes. নাফস হুম, কিন্তু শব্দটা হচ্ছে আপনার ওই যে গল্পের একটা শব্দ, যার কারণে এটা ফেমিনিন, যার কারণে আইয়াতুহা বলতে হয়। Yes. হুম, যাই হোক, হুম, ওটা সাইড নোট। তো যদি আপু আলিফ লাম সহ বলতে চান, আপনাকে আইয়ুহা আনতে হবে। আইয়ুহা ছাড়া শুধু ইয়ার সাথে আলিফ লাম আপনি বলতে পারবেন না, জি, ইয়া জি, জি। সামিউই বলতে হবে। যদি আপনি আলিফ লাম সহ বলতে চান, আপনাকে বলতে হবে ইয়া আইয়ুহাস সামিউ। এটা আমি পুরাই ভুলে গেছি এইটা কোন আলোচনা। যাই হোক, পরে আমি দেখে নেবো, না হয় নাজমার সাথে কথা বলে। আচ্ছা, তো এটা বুঝতে পেরেছেন? অর্থাৎ শুধু ইয়ার সাথে আলিফ লাম বলা যাবে না, না, হুম, আমি সেটা বলছি, হ্যাঁ, আইয়ুহাটা ওটা মানে ওই মাঝখানে আনতে আলোচনাটা হবে। হয়তো ডিটেল আলোচনা হয়তো মিস করে হ্যাঁ, গেছে। এটা অনেক আগে একটা আলোচনা করেছিলেন এটা আপু। হ্যাঁ, সম্ভবত ইন্টেন্সিভ চারে চারে আছে শুরুর দিকে, হ্যাঁ, মানে ইন্টেন্সিভ। আমি অনেকগুলো ক্লাস মিস করছিলাম যে সেটার মধ্যে বোধহয় চলে গেছে। কোনো অসুবিধা নাই আপু, আমি শুনে নেবো ইনশাল্লাহ।
তাহলে এখানে আমরা বলবো ইয়া আইয়ুহাস সামিউল আলিম, এরকম বলতে পারবো, রাইট? ইয়া আইয়ুহাস সামিউল আলিম। অত কঠিন আহ করে দেখেন না আপু। ইয়া আসামিউ দেখেন না, ইয়া না, আসামিও বলা যাবে না না ইয়ার আসামি পরে। না, ইয়া সামিউ ইয়া ইয়া আলিমু সামি, রাখবেন, তাহলেই জি হবে। জি। আলাদা করে বলতে হবে, ইয়া আইয়ুহাস হ্যাঁ, সামিউ, ইয়া আইয়ুহাল আলিমু, এভাবে। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে। জি আপু, জাজাকিল্লাহ খাইরান। আচ্ছা, ওই যে ইয়ের তাসনিম আপু বলছেন না, আমরা হলো ইয়ে করবো না আর কি, কোনো ধারণা করে আর ইয়ে করবো না আর কি। হোয়াট ইফ টাইপের কোয়েশ্চেন করা যাবে না আর কি। না, কারণ এটা আমি এটা আসলে আসলে আমার অনেক কথা সময় না, এটা বলে আসলে ফেলি আপু। এটা না, আমি আমি বুঝতে বলি পারছি, প্রায় এটা আমরাও দোয়াতে। করতাম। আমি ও বলি আচ্ছা, ইয়া হ্যাঁ হ্যাঁ। ইয়া রহমানুর রহিম, এরকম তো চলে আসে যখন বলতে ফেলি তো। এখন যেরকম গ্রামার একটু বুঝতে চেষ্টা করছি, এখন তো হ্যাঁ, তাকে শুধরানো তো উচিত ইয়া আর কি। ইয়া রহমানুর রহিম না, আপনি বলতে পারেন ইয়া আরহামার রহিমিন বলতে পারেন, তাহলে ওটা মুদাফ মুদাফ ইলাইহি হলো। কিন্তু ইয়া রহমানুর আচ্ছা রহিম ওইভাবে বললে আসলে এভাবে পাশাপাশি দুইটা নাম বললে এদের মধ্যে তো আসলে কোনো সম্পর্ক নাই, তাহলে ওইভাবে তো বলা যাবে জি, না। আপনাকে আলাদা করে বলতে হবে ইয়া রহমানু, আলাদা করে বলতে, ইয়া হ্যাঁ। রহিমু। ঠিক আছে, এভাবে বলতে হবে। জি, যখন অ্যাড্রেস করব তখন আলাদা করে বলতে হবে। জি। আচ্ছা, তো তারপরে আমরা দেখি ইসমুল ইশারা, আমাদের শেষ বাক্যাংশ। তো আমরা এতদিন ধরে আসলে যেটা নিয়ে কথা বলছিলাম যে আমরা বাক্যের গঠন কাঠামো শিখা শুরু করব, সেন্টেন্স স্ট্রাকচার, সেটা সম্ভবত আর 2-1 দিনের মধ্যেই ইনশাল্লাহ। এতদিন ধরে আপনারা শুনছেন শুধু যে শিখানো হবে শিখানো হবে, তো অবশেষে আশা করি ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টারের পরের চ্যাপ্টারটাই হচ্ছে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে, চ্যাপ্টার 5। এবং এটা আমাদেরকে উস্তাদ এভাবে বলেছিলেন যে সেন্টেন্স স্ট্রাকচার শিখা মানে হচ্ছে আপনার আরবি ভাষাতে একটা ইভলিউশন আসা একদম, বা একটা রেভলিউশন আসা, মানে চেঞ্জ হয়ে যাবে আপনাদের আরবি ভাষা বুঝা, অ্যানালাইজ করা বা আন্ডারস্ট্যান্ডিং। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই চ্যাপ্টারটা শেষ করি, তারপর আমরা বাক্যের গঠন কাঠামো, বাংলায় বলছি আমি, মানে সেন্টেন্স স্ট্রাকচার শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, ফাইনালি। তো এই কথা বলার মানে হচ্ছে আমি ফাইনালি বুঝাতে চাচ্ছি, এতদিন ধরে আপনারা শুনে আসছেন, তো ফাইনালি আমরা ইনশাল্লাহ শুরু করব আর 2-1 দিনের মধ্যেই ইনশাল্লাহ। আচ্ছা, তো ইসমুল ইশারা মুশারুন ইলাই, এটা আমরা মূলত এখানে আমাদের যে টেবিলটা সেটার দিকে আমরা যাব। এখানে আমি কয়েকটা কথা এখানে বলে রাখি, এটা হয়তো আপনারা ভুলে গেছেন, একটু জাস্ট রিভিউ করার জন্য, যে ইসমুল ইশারা মুশারুন ইলাইয়ের 4টে বৈশিষ্ট্য কিন্তু মিলে। এটা আপনারা মনে রাখবেন, 4টা বৈশিষ্ট্য কিন্তু মিলে ইসমুল ইশারা মুশারুন ইলাই। আর তো এটাকে আসলে মাউসুফ সিফার সাথে কনফিউজ কনফিউজিং হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে আপনার পয়েন্টার ওয়ার্ডস যেগুলা বা নির্দেশক শব্দ যেগুলা, সেগুলা কিন্তু আসলে মাউসুফ সিফা হয় না। ঠিক আছে, তো আপনি যদি পয়েন্টার ওয়ার্ড দেখেন সেক্ষেত্রে যদি তার পরের শব্দের সাথে আলিফ লাম আসে তাহলে আপনি এমনিই বুঝতে পারবেন যে সেটা হচ্ছে ইসমুল ইশারা মুশারুন ইলাই, যদিও সেটা 4টা প্রপার্টি মিলবে কিন্তু এটা মাউসুফ সিফা না। অবশ্যই আল থাকতে হবে, এটা আমরা জানি শুরু থেকেই। আর মাঝে কিছু আসতে পারবে না, ইসমুল ইশারা আর মুশারুন ইলাইয়ের মাঝখানে অন্য কোনো কিছু আসতে পারবে না, এদেরকে অবশ্যই পাশাপাশি থাকতে হবে। তো এখানে আমরা মূলত আসলে এই টেবিল দুইটা হচ্ছে দেখব। তো এইটা হচ্ছে আপনার হাদা, হাদানি, হা উলাই। এইটা হচ্ছে আমাদের, বলেন তো কাছের নির্দেশক শব্দ নাকি দূরের? হাদা, হাদানি, হা কাছের আপু। উলাই। কাছের কাছের কাছে। কাছের। আচ্ছা, কোনো জিনিস কাছে। যদি আপনার একদম সামনেই থাকে সেটাকে নির্দেশ করার জন্য আপনি এগুলা ব্যবহার করবেন, যেগুলো হা দিয়ে শুরু হয়। হাদা, হাদানি, হা উলাই। তো হাদা হচ্ছে 1, হাদানি হচ্ছে 2, এবং এই যে রোটা এটা হচ্ছে আমাদের ম্যাসকুলিন রো, এবং হা উলাই হচ্ছে 3 বা তার বেশি, এবং এই দুইটা কিন্তু আপনার কোনো জ্ঞান বুদ্ধি আছে এরকম সত্তার জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, আর তারপরে হাদিহি হচ্ছে 1 কিন্তু স্ত্রীবাচক, হাতানি 2 কিন্তু স্ত্রীবাচক, হা উলাইও হচ্ছে 3 বা তার বেশি কিন্তু স্ত্রীবাচক। এবং এর মধ্যে আপনার হাদা যেটা, হাদা, হাদিহি এবং হা উলাই, হা উলাই, এইগুলা হচ্ছে, এই 4টা হচ্ছে আপনার নন ফ্লেক্সিবল, মানে রফা নাসব জার একই। কিন্তু হাদানি আর হাতানি এটার কিন্তু চেঞ্জ হয়, এটা আমরা দেখবো এই বইতেই, এই যে পরের টেবিলে আছে এটা, এটা আমরা দেখবো। আজকে হয়তো সম্ভব হবে না কারণ আজকে 2 মিনিট সময় আছে আর। তো এটা আমরা জানি। তারপরে হচ্ছে আমাদের দূরের যেই নির্দেশক শব্দ সেটা হচ্ছে দালিকা, এটাও 1 কিন্তু দূরের এবং ম্যাসকুলিন। দানিকা এটাও 2
ম্যাসকিউলিন। উলাইকা এটাও হচ্ছে 3 বা তার বেশি, কিন্তু এটা হচ্ছে আমাদের কোনো সত্তা, মানে জ্ঞান বুদ্ধি আছে, মানুষ, জিন, ফেরেশতা, এরকম কোনো বিইং এর জন্য বা কোনো সত্তার জন্য এগুলো অ্যাপ্লিকেবল। তিলকা দূরের বস্তু নির্দেশ করার জন্য, এটাও এক এবং এটা ফেমিনিন। তানিকা 2 আর উলাইকা হচ্ছে 3। এখানেও আপনার দালিকা এবং তিলকা এই দুইটা হচ্ছে কি ফ্লেক্সিবিলিটি, নন ফ্লেক্সিবল। নন ফ্লেক্সিবল। অনমনীয় বা নন ফ্লেক্সিবল। উলাইকাও হচ্ছে আমাদের অনমনীয় বা নন ফ্লেক্সিবল, কিন্তু দানিকা এবং তানিকা এদের কিন্তু চেঞ্জ হয়, এদের রফা নাসাব জার একটু আলাদা। তো তার মানে এখানে আসলে আমাদেরকে মূলত এই ছয়টা 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 12টা শব্দ আমাদেরকে মনে রাখতে হবে। হাদা হাদানি হা উলাই, হাদিহি হাতানি হা উলাই, দালিকা দানিকা উলাইকা, তিলকা তানিকা উলাইকা। এই 12টা শব্দ আমি আগামী দিনে আপনাদেরকে জিজ্ঞেস করব, বলতে হবে আপনাদেরকে না দেখে। তো এখন আপু আসেন একটু মাঝখানে। একটু উপরে উলাইকা আর হচ্ছে যেটা হাউলাই আর কি, জি, এগুলো কি মানে ম্যাসকুলিন ফেমিনিন দুটাই হতে পারে আর কি? হ্যাঁ একই এই দেখতে, তাই না? এবং এগুলো হচ্ছে কোনো সত্তার জন্য, আচ্ছা, কোনো জ্ঞান বুদ্ধি আছে এরকম সত্তার জন্য, এবং এগুলো নন কোনো ফ্লেক্সিবল। এবং ম্যাসকুলিন ফেমিনিন চেহারা দুইটাই একই। দুটাই একই, আচ্ছা ঠিক আছে। যাক, আচ্ছা, তো এখানে আরো অনেক কথা আছে। ব্রোকেন প্লুরাল নিয়ে এখানে কিছু কথা বলতে হবে, যে ব্রোকেন প্লুরালকে অর্থাৎ বস্তুবাচক যে বহুবচনগুলা সেগুলাকে তাহলে আমরা নির্দেশ করব কিভাবে, সেগুলা নিয়ে কথাবার্তা আমরা আগামী ক্লাসে বলতে হবে। আম, আজকে সময় নেই, আজকে 1 মিনিট আছে, আর বেশি সময় নেই। আর হচ্ছে এই মাঝখানের যেটা, এটা কিভাবে চেঞ্জ হয় এটাও হচ্ছে আমরা দেখবো আগামীকালকে, যে এটার। তো এগুলা এগুলা কিন্তু নন ফ্লেক্সিবল না, হাদানি হাতানি দানিকা তানিকা এরা কিন্তু নন ফ্লেক্সিবল না। এবং এখানে এই যে কা নিয়ে কিন্তু আমরা ছোট একটু কথা বলেছিলাম, সেটা আমি আবার একটু ছোট করে রিপিট করব, যে এই যে কাটা যে চেঞ্জ হয়, যেমন দালিকুম হতে পারে, দালিকুন্না হতে পারে, সেটা। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্ত রাখতে হবে আপনাদেরকে। এই 12টা শব্দ হচ্ছে আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ জিজ্ঞেস করব, ঠিক আছে? আচ্ছা, তো আগামীকালকে আসলে ক্লাসটা অফ থাকবে, থার্সডেতে আমরা আবার ক্লাস করবো ইনশাল্লাহ, ঠিক আছে? বৃহস্পতিবারে। ওকে। তো এই 12টা শব্দ হচ্ছে আপনারা একটু মেমোরাইজ করবেন, আমরা ক্লাসে এটা জিজ্ঞেস করব। এটা আমাদেরকে মেমোরাইজেশনে রাখতে হবে, ঠিক মুসলিম ছকের মতো। তারপরে হার্ফ জার হার্ফ নাসাবের মতো এটাও আমাদের মেমোরাইজেশনে থাকতে হবে। এটার উপর সম্ভবত আমি আগে জোর দেই নাই, কিন্তু এটা আমরা মেমোরাইজ করেছিলাম, সো এটা মেমোরাইজ করতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনাদের একটা টাস্ক থাকলো। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম জাজাকুমুল্লাহ আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকিল্লাহু খাইরান আপু। ওয়াইয়াকুম।